আমার বাচ্চা শিখছে যে দেখে শেখে বাচ্চারা। ফার্স্ট সিমটম হচ্ছে আমরা কপি করি। তো আমি যদি দেখি যে আমার বাড়িতেও আমি খুব বেশি আমার মা বাবারাও অ্যাটেনশন আমাকে কম দিচ্ছে, বা তারাও হয়তো টিভি বা ফোন বা স্ক্রিন ইন জেনারেল দেখছে, সেই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের এফেক্ট করবে। কারণ আমার বাড়িতে আমার ট্রেনিংটা শুরু হচ্ছে, তো আমার অ্যাটেনশন ডেফিসিট থাকতে পারে অ্যাজ এ চাইল্ড, কিন্তু যদি আমাকে সেখানে ট্রেনিং দেওয়া হয় যে তুমি কিভাবে তোমার অ্যাটেনশনটাকে একটা জায়গাতে সাস্টেন করতে পারো, ডিফারেন্ট স্টিমুলেশনস দিয়ে আমার বিহেভিয়ারটাকে ট্রেন করতে পারো, সেক্ষেত্রে ADHD হলেও সেটা ম্যানেজেবল জায়গায় অনেকটাই আমরা ম্যানেজ করে উঠতে পারি। বাট যদি সেখানে ইনঅ্যাটেন্টিভনেসটা বা হাইপার স্টিমুলেশন অ্যাক্টিভিটিটা যদি আমরা দেখি যে কোনোরকমভাবে ডিসিপ্লিন থাকছে না, বা বাবা মারা অতটা অ্যাটেনশন দিয়ে উঠতে পারছেন না, সেক্ষেত্রে জিনিসটা তো কমার কোনো জায়গা দেখতে পাই না। সো এনভায়রনমেন্ট ডেফিনেটলি প্লেজ আ বিগ রোল। কোভিডের পর থেকে স্ক্রিন অ্যাডিকশনটা অনেকটাই বেড়েছে। একটা টাইম ছিল যেখানে আমাদের স্ক্রিনের একটা লিমিটেশনস ছিল যে এতটা সময় দেখতে পারবো, আবার দেখতে পারবো না। খুব ছোটো বাচ্চাদের জন্য লিমিটস দিয়ে এবং প্যারেন্টাল কন্ট্রোল, মানে আমি কি কন্টেন্ট দেখাচ্ছি আমার বাচ্চাদেরকে, সেইটা একটা বড় রোল প্লে করে। অ্যাজ ফর কোনো বাচ্চা বড় যাই হোক না কেন, আমরা যাদের কথাই বলছি, যদি আমি স্ক্রিনে কিছু একটা জিনিস দেখছি এবং সেটা ধরুন আক্রমণাত্মক হলো এবং সে বাচ্চা সেটা আবার নিজের লাইফে সেটা করছে, ইমিডিয়েটলি অ্যাজ প্যারেন্ট যদি আমি দেখতে পাই যে দিস ইজ নট আ গুড বিহেভিয়ার ইন টার্মস অফ কাউকে হার্ম করছে বা নিজেকেও হার্ম করছে, ইমিডিয়েটলি আমাদের সেখানে ইন্টারভিন করা উচিত, বোঝানো উচিত যে কেন এটা করা উচিত না। সো এটাকে আমরা বলি কনসিকুয়েন্স বেসড টিচিং। বিকজ টিভিতে, কার্টুনে, যে কোনো কন্টেন্টে একটা অ্যাকশন হলে অফকোর্স কপি করার টেন্ডেন্সি থাকে, বাট যদি আমাকে কেউ বুঝিয়ে দেয় যে দিস ইজ নট সামথিং টু বি ডান, বা আমার এটা করলে অন্য মানুষরা খারাপ লাগতে পারে, তার দুঃখ হতে পারে, তার লেগে যেতে পারে, বাচ্চাদেরকে যদি এজ অ্যাপ্রোপ্রিয়েটলি বলা যায় বা রুলস এস্টাবলিশ করে দেওয়া যায়, তখন কিন্তু ওদের যথেষ্ট ইনসাইট বা ইন্টেলিজেন্স থাকে সেটা না করার। এটা হলো একটা জায়গা। অ্যান্ড ডেফিনেটলি কীরকম কন্টেন্টে আমি এক্সপোজ করছি আমার বাচ্চাদেরকে। যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্টে ওরা যদি এক্সপোজড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ইটস ডিফিকাল্ট। কারণ সেই জন্যই আমরা ইউটিউবে প্যারেন্টাল কন্ট্রোল রাখি, বা টিভিতেও আমরা এমন জিনিস দেখাই যেখানে খুব বেশি অ্যাগ্রেসিভ কিছু না থাকে। তো সেটা একটা জায়গা আমরা কন্ট্রোল করে চেষ্টা করতে পারি। আমরা থেরাপিতে যখন বাচ্চারা আসে উইথ দেয়ার প্যারেন্টস, আমরা প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে যাই। সেখানে আমরা কিছু টেকনিক্স ইউজ করি। অ্যাকচুয়ালি অনেক কটাই টেকনিক্স হয়, বাট খুব ছোট করে বললে পজিটিভ রিইনফোর্সমেন্টস, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, যেগুলোর মানে হচ্ছে যে আমি বাচ্চা যেগুলো পছন্দ করে সেগুলো উইথ গুড বিহেভিয়ার রিওয়ার্ড হিসেবে দেব, আর যেগুলো সে মানে যেই বিহেভিয়ার্সগুলো তারা করলে তাদের ক্ষতি হবে, সেগুলো তাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নেওয়া। মানে আমার বাচ্চা যদি পছন্দ করে যে চকলেট খেতে পছন্দ করে, অফকোর্স আমি রোজ তো আর চকলেট দেবো না ফর গুড বিহেভিয়ার, বাট মাঝে মধ্যে ভেরিয়েবলসে আমাদের ইন্টারভেলসগুলোকে ভেরিয়েবলি রাখলে পরে আমরা তাকে পিরিয়ডিক্যালি আফটার আ সার্টেন অ্যামাউন্ট, মানে অনেক দিন বা অনেকটা ট্রেনিংয়ের পরে, অনেক দিন ভালো বিহেভিয়ারের পরে তাকে একটা চকলেট দেওয়াই যেতে পারে। সেটাতে বাচ্চা এক্সপেক্ট করে যে ঠিক আছে, আমার গুড বিহেভিয়ারের সাথে কিন্তু আমার একটা রিওয়ার্ডও আসবে। ঠিক সেরকমভাবে যে ধরুন যে স্ক্রিন টাইম, সে যদি ভীষণ দুষ্টুমি করছে, সে কথা শুনছে না, সেক্ষেত্রে স্ক্রিন টাইমটা অল্প হলেও কমিয়ে দেওয়া এবং ধীরে ধীরে কমানো, একবারে পুরোপুরি কাট অফ না করে দেওয়াটাই ইম্পর্ট্যান্ট। যে কোনো জিনিসই হঠাৎ করে পুরোপুরি স্টপ করাটা কখনোই আমরা রেকমেন্ড করি না। তো এরকমভাবে শেপিং হয়, প্রুনিং হয়, অনেক রকম টেকনিক্সের মধ্যে দিয়ে আমরা প্যারেন্টসদের সাথে মোস্টলি কাজ করি ফর চিলড্রেন, যাতে আমরা উইথ দ্য হেল্প অফ বিহেভিয়ারাল ট্রেনিং আর অপারেন্ট কন্ডিশনিং কিছু আমাদের টেকনিক্স আছে, আমরা চেষ্টা করি যে আমাদের বিহেভিয়ারটাকে যতটা স্ট্রিমলাইনে আনা যেতে পারে, যেটা ওদের ইম্পেয়ারমেন্ট যাতে না হয়। সেটা হচ্ছে ওদের পড়াশোনাতে, ওদের সোশ্যাল জায়গাতে, ওদের পার্সোনাল জায়গাতে। এই কয়েকটা জায়গা আমি বলবো কোর থেরাপিউটিক কাজ আমরা করে থাকি। অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথেও আমরা ইমোশনাল রেগুলেশনের ওপরে একটু কাজ করবো, বিকজ অনেক সময় বাচ্চারা এক্সপ্রেস করতে পারে না যে ওরা কি ইমোশনস ফিল করছে বা বুঝতেই পারে না। তো ইমোশনসগুলোকে চেনানো,
যে তুমি কি ইমোশনস ফিল করছো, লেবেলিং দেম অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপ্রেসিং দেম, যে আমার খুব খারাপ লাগছে বা আমার খুব রাগ হচ্ছে বা আমার খুব হিংসে হচ্ছে। কত রকমের ইমোশনস আমরা ডেইলি বেসিসে ফিল করছি, সেগুলোকে এক্সপ্রেস করানো ইকুয়ালি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন আ স্পেস যেখানে বাবা মারা তাদেরকে খুব হার্শলি হয়তো জাজমেন্ট বা বকা কোনোটাই হয়তো দিচ্ছে না, শুধু ইমোশনাল এক্সপ্রেশনে কোনো প্রবলেম হয়তো হবে না, বাট সেটার উপরে অ্যাক্ট করাটা হয়তো আমরা রেস্ট্রিক্ট করব বা আমরা মানা করব যে জায়গা বিশেষে তোমাকে করতে হবে। তো আমার খুব রাগ হলো আমার এক ফ্রেন্ডের ওপরে, আমার ইচ্ছে করছে যে আমি তার ইরেজারটা নিয়ে নেবো, হ্যাঁ, বা আমার মনে হচ্ছে আমি তার এই জিনিসটা নিয়ে নেবো বা ফেলে দেবো সামথিং। রাগটা এক্সপ্রেস করা উচিত যে হ্যাঁ আমার রাগ হচ্ছে, বাট কতটা অ্যাকশনের ওপরে যাচ্ছে এই জায়গাতে কিন্তু এক্সপ্রেশনটা করে নিলে পরে হয়তো অ্যাকশন অবধি যায় না। তো এই কয়েকটা জায়গায় আমরা ফোকাস করি অ্যান্ড অ্যাজ প্যারেন্টস করা যেতে পারে। দিস নিডস প্রফেশনাল হেল্প। তো সেটা যদি আমরা যদি এগিয়ে যাই উইথ professionals, we can reach a good place. Psychiatrists and psychologists যে বেসিক যেটা আমাদের পার্থক্য অ্যান্ড বড় পার্থক্য, সাইকিয়াট্রিস্টরা মেডিসিনস প্রেসক্রাইব করতে পারেন, আমরা সাইকোলজিস্টরা মেডিসিনস প্রেসক্রাইব করতে পারি না। অ্যান্ড সাইকোলজিস্টরা আমরা থেরাপির দিকে যাই, যেখানে আমরা মেডিসিন ছাড়া বিহেভিয়ার্সের ওপরে ফোকাস করি। আপনারা যে কোনো দিকেই যেতে পারেন, যে কোনো মানুষের কাছে যেটা আপনার হাতের কাছে বা আপনি চেনেন বা আপনার অ্যাভেলেবিলিটি আছে আপনি সেখানে যেতে পারেন। ফর চিলড্রেন আমরা অ্যাজ এ টিম কাজ করি। সাইকোলজিস্টরা আমরা কিছু টেস্ট অ্যাডমিনিস্টার করে দেখে নিই যে যদি কোনো ডায়াগনোসিসের দিকে যাচ্ছে, যদি কোনো ক্লিনিক্যাল ইস্যুস হচ্ছে, সেক্ষেত্রে আমরা কতটা ডিগ্রিতে বা ইন্টেন্সিটিতে আছে সেটা আমাদের কিছু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট থাকে, আমরা অ্যাডমিনিস্টার করে নিই। অ্যান্ড যদি সেটা মেডিসিন মাস্ট, যদি খুব ইন্টেন্সিটি হাই থাকছে বা যদি মাইল্ড মডারেট সিচুয়েশনের বাইরে থাকছে অ্যান্ড দ্য চাইল্ড নিডস মেডিকেশন, আমরা ডেফিনেটলি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেবো যদি আমাদের কাছে প্রথমে আসে। অ্যাজ ওয়েল অ্যাজ সাইকিয়াট্রিস্টের কাছে আগে গেলেও ওনারাও বাচ্চাদেরকে সাথে কথা বলে বুঝে মেডিসিন দেওয়ার প্রয়োজন হলে ওনারা মেডিসিনস দেন। আর যদি মনে হয় যে না এটা থেরাপি দিয়েও জিনিসটা ম্যানেজ করা যেতে পারে, সেক্ষেত্রে তারাও আমাদের কাছে পাঠিয়ে দেন এবং আমরা থেরাপি দিয়েই কাজটাকে এগোই। সো ইটস এ টিম ওয়ার্ক। অ্যাজ প্যারেন্টস আপনারা যার কাছে ইচ্ছে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট মেক শিওর যে আপনাদের এই ডিস্টিংশনটা থাকে যে সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। এবং যখন টিমে কাজ করা হয়, ওভারঅল সাইকোথেরাপি অ্যান্ড ফার্মাকোথেরাপি ইজ এ টিম ওয়ার্কস বেস্ট ফর চিলড্রেন। সব থেকে সেটাই ভালো দাঁড়ায়। আমি বলবো যে দ্যার ইজ নো সাচ রুল বুক যে এটাই করা উচিত বা এটা করা একদম উচিত নয়। অফকোর্স ভিগারাসলি ফিজিক্যাল পানিশমেন্ট, যেখানে আগেকার দিনে খুব মারধর হতো, একদম কঞ্চি দিয়ে বা স্কেল দিয়ে খুব বকা আমরা বা মার খেয়েছি, সেগুলো আমরা ডেফিনেটলি রেকমেন্ড করি না। জিনিসটা অত দূর অবধি যাওয়ার আগেই যদি আমরা উইথ ইকুয়াল কেয়ার অ্যান্ড অ্যাটেনশন বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে পারি, বাচ্চাদেরকে রুলস এস্টাবলিশ করতে পারি, বাউন্ডারিজ এস্টাবলিশ করতে পারি। অ্যান্ড অফকোর্স কিছু জায়গায় শাসন তো দরকার, এরকম নয় যে শুধুই ভালোবাসবো, সেটাকে আমরা পারমিসিভ প্যারেন্টিং বলি, দ্যাট ডাজ নট হেল্প। আবার কোনো জায়গাতে আমি যদি বাচ্চাদেরকে এক্সপ্লেনেশনস না দিচ্ছি যে তুমি এটা করো না তার কারণে এটা হবে, তখনও বাচ্চারা অনেক সময় রেগে যায় যে কেন করবো না। সো মিক্স অ্যান্ড ম্যাচ, একটা ব্যালেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস। অ্যান্ড অফকোর্স বাচ্চাদের সাথে সময় কাটানো খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেক কিছু বাচ্চারা বলতে পারে না, বাট বুঝিয়ে দিতে পারে উইথ দেয়ার অ্যাকশনস যে আমি বাবা মাকে চাইছি, বাবা মা যেন আমার সাথে একটু কথা বলে, আমার সাথে একটু খেলে। অনেক সময় তারা বলে যে আমাকে একটু খেলতে নিয়ে যাও, আমাকে এটা কিনে দাও। কেনার মানে হয়তো সে ওই এক্সপিরিয়েন্সটা চাইছে যে বাবা মার সাথে যাব, দোকানে গিয়ে এটা দেখবো, চুজ করব, বিকজ সে হয়তো একা রয়েছে বা তার হয়তো ফ্রেন্ডস নেই বা সে হয়তো লোনলি ফিল করছে বা তার হয়তো স্ট্রাগল করছে, কিন্তু ও নিজেকে আটকাতে পারছে না। স্পেশালি ADHD বাচ্চাদের আমরা দেখি পারছে না। তো ইন অল অফ দোজ কেসেস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাচ্চাদের সাথে কমিউনিকেট করা উচিত, টাইম স্পেন্ড ডেফিনেটলি করা উচিত। আর অ্যাজ প্যারেন্টস ইফ পসিবল আমরা নিজেরাও যদি একটু কম আমাদের নিজের বিহেভিয়ার্সগুলোকে একটু দেখি, সেক্ষেত্রে আমাদের বাচ্চারাও আমাদের দেখে অনেকটা কিন্তু ইনফ্লুয়েসড হবে। মানে আই ক্যানট এক্সপেক্ট আমার বাচ্চা ফোন টিভি কিছুই দেখবে না, যেখানে আমি বাড়িতে এসেই ফোন দেখতে বসে যাচ্ছি। তো ওই টাইমটা তো বাচ্চা চাইবে যে মা বা বাবা আমার সাথে টাইম স্পেন্ড করুক। তো আমাদের অ্যাকশনসের মধ্যেও আমরা অনেকটা পজিটিভ চেঞ্জ আনতে পারি।